হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের ইংলিশ গ্রামার পড়াবো, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো, আমরা প্রত্যেকটা সেন্টেন্সের দুটি অংশ, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের দুটি অংশ। তাহলে একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট, PREDICAT। তাহলে একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। তাহলে চলো উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। দ্য বার্ডস আর ফ্লাইং। তাহলে এটা একটা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সের আগে সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে একটু জানতে হবে। তাহলে বাক্যে, এটা একটা সেন্টেন্স বা বাক্য, তাহলে বাক্যে যে বস্তু, প্রাণী ইত্যাদির সম্পর্কে বলা হয়, অর্থাৎ যার সম্পর্কে বলা হয় সেটাই হলো সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যে কথাগুলো বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে কি বললাম, বাক্যে বা সেন্টেন্সে যে ব্যক্তি, বস্তু, প্রাণীর সম্পর্কে বলা হয় সেটাই হবে সাবজেক্ট বা কর্তা। তাহলে দ্য বার্ডস আর ফ্লাইং, তাহলে পাখিগুলি উড়িতেছে, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য বার্ডস। তাহলে পাখিগুলির সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এটা হবে সাবজেক্ট। আর আর ফ্লাইংটা হবে প্রেডিকেট। আরেকটা দিয়ে তা দেখা যাক। দিস ইজ মাই ফাদার্স ওয়াচ। তাহলে এটা একটা সেন্টেন্স। তাহলে এখানে বলেছে দিস ইজ মাই ফাদার্স ওয়াচ, মানে এই হয় আমার বাবার ঘড়ি। তাহলে এখানে কিসের সম্পর্কে বলেছে? দিস মানে এর সম্পর্কে বলেছি, এই হয় আমার বাবার ঘড়ি। তাহলে এটাতে সাবজেক্ট কি হবে? দিস, এটা হবে সাবজেক্ট। আর এখান থেকে এতটা হবে প্রেডিকেট। তাহলে আরেকটা দেওয়া যাক। বান্টি reads the novel। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? বান্টির সম্পর্কে বলা হচ্ছে। তাহলে বান্টিটা হবে সাবজেক্ট আর রিডস দ্য নভেলটা হবে প্রেডিকেট। তাহলে বোঝা গেল সাবজেক্ট আর প্রেডিকেট। আচ্ছা, আর দুই একটা উদাহরণ দিই। রিভু লিভস ইন কলকাতা। তাহলে এটা একটা সেন্টেন্স। সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে? রিভুর সম্পর্কে বলা হচ্ছে। তাহলে রিভুটা হবে সাবজেক্ট, লিভস ইন কলকাতাটা হবে প্রেডিকেট। তাহলে আরেকবার বলে দিই, সাবজেক্ট আর প্রেডিকেট। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের দুটি অংশ। এটা একটা সেন্টেন্স, এর দুটো অংশ, একটার নাম কি সাবজেক্ট আর একটার নাম কি প্রেডিকেট।
তাহলে এবার চলো সাবজেক্ট প্রেডিকেট কীভাবে বুঝবো। তাহলে একটা সেন্টেন্স, দ্য বার্ডস আর ফ্লাইং, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কাকে বলে? তাহলে বাক্যে যে ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির সম্পর্কে বলা হয়, মানে যার সম্পর্কে বলা হবে সেটাই হবে সাবজেক্ট। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য বার্ডস, তাহলে এটা হবে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যে কথাগুলো বলা হয় সেগুলোকে প্রেডিকেট বলা হয়। তাহলে সাবজেক্ট সম্পর্কে এইগুলো বলা হচ্ছে আর ফ্লাইং, উড়িতেছে, তাহলে এটা হবে সাবজেক্ট দ্য বার্ডস, আর প্রেডিকেটটা হবে আর ফ্লাইং। দিস ইজ মাই ফাদার্স ওয়াচ, তাহলে এখানে দিসের সম্পর্কে বলা হচ্ছে, তার দিসটা হবে সাবজেক্ট, ইজ মাই ফাদার্স ওয়াচটা হবে প্রেডিকেট। বান্টি রিডস দ্য নোবেল, তাহলে বান্টিটা হবে সাবজেক্ট, রিডস দ্য নোবেলটা হবে প্রেডিকেট। রিভু লিভস ইন কলকাতা, তাহলে রিভুটা হবে সাবজেক্ট, রিভু সম্পর্কে বলা হচ্ছে, লিভস ইন কলকাতাটা হবে প্রেডিকেট। চলো বন্ধুরা, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।